দিনে দিনে গাজার প্রতিরোধ আন্দোলনের সামরিক ব্রিগেড ইসরায়েলি সৈন্যদের মৃত্যুদূত হয়ে উঠেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অপারেশন আল আকসা ফ্লাডের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি দখলদার বাহিনীকে টার্গেট করে চলেছে। তাদের জোরদার প্রতিরোধে দখলদার ইসরায়েল নিশ্চিত ক্ষতিতে ডুবছে। প্রতিরোধ যোদ্ধারা তাল আল ফালাহ মসজিদের পাশে অ্যান্টি পার্সোনাল বিশেষায়িত বিস্ফোরক ব্যবহার করে ৫০ জন ইসরায়েলি সৈন্যের একটি পদাতিক বাহিনীকে টার্গেট করতে সফল হয়েছে। গাজা শহরের দক্ষিণে আল হাওয়া পাড়ায় চালানো ওই আক্রমণ তাদের প্রয়াত নেতার বিজয়ের নামে অভিযানের অংশ ছিল। প্রতিরোধ যোদ্ধাদের সামরিক মিডিয়া অভিযানের তৃতীয় অতর্কিত আক্রমণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। দক্ষিণ গাজার রাফা শহরের পূর্ব দিকে আল জানিনা পাড়ায় ইউনিভার্সিটি স্ট্রিটের আশেপাশে অভিযানটি চালানো হয়েছিল। সেখানে দখলদার ইসরায়েলি সৈন্যরা অনুপ্রবেশ করলে তাদের যানবাহনগুলোকে মর্টার দিয়ে টার্গেট করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে যোদ্ধারা বর্মভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি D9 সামরিক বুলডোজারকে টার্গেট করে। তারপর তারা একই ধরনের দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি ইসরায়েলি সেনাবাহী গাড়িকেও টার্গেট করেছে। ফুটেজ দেখে বোঝা গেছে ব্রিগেডের যোদ্ধারা বর্মভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্ককেও টার্গেট করেছে। ফুটেজে প্রতিরোধ যোদ্ধাদেরকে একটি বিল্ডিংকেও টার্গেট করতে দেখা গেছে। ওই ভবনে বেশ কয়েকজন দখলদার ইসরায়েলি সেনা অ্যান্টি পার্সোনাল ক্ষেপণাস্ত্র নিয়ে লুকিয়েছিল। ইসরায়েলি কামানের অনবরত হামলা এবং বিমান থেকে তীব্র বোমা বর্ষণের মধ্যেও প্রতিরোধ ব্রিগেডের যোদ্ধারা অতর্কিত আক্রমণ জারি রেখেছে। গাজার আরেক প্রতিরোধ গোষ্ঠীর সামরিক ব্রিগেড জানিয়েছে তারা গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবে ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশে গোলাবর্ষণ করেছে। আগে থেকে পুঁতে রাখা ভয়াবহ বিস্ফোরক ব্যারেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা তাল আল হাওয়া পাড়ায় দুটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। আরেকটি সামরিক ব্রিগেড নিশ্চিত করেছে যে গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া ক্যাম্পের মাঝখানে আবু আল আইশ স্ট্রিটে তাদের ট্যাঙ্ক বিধ্বংসী শেলের সরাসরি আঘাতে একটি ইসরায়েলি আর্মার্ড বাহন বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলি সেনারা গাজায় ঢুকে কি করছে? নিরীহ ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করা ছাড়া সেখানে তাদের অর্জন কি? উল্টো তারা নিজেদের ঘাঁটিতেই ভুলে হামলা করেছে বলে খবর আছে। ইসরায়েলি দখলদারি সামরিক তদন্ত থেকে জানা গেছে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা চালানোয় ৬ ফিলিস্তিনি বন্দী নিহত হয়েছে।